रुचिकृत पितृस्तोत्र अर्चितानां मूर्तानां पितॄणां दीप्ततेजसां नमस्यामि सदा तेषां ध्यानिनां दिव्यतेजसाम् इन्द्रादीनां च नेतारो दक्षमारीचयोस्तथा सप्तर्षीणां तथान्येषां तां नमस्यामि कामदान् मन्वादीनां मुनीन्द्राणां सूर्याचन्द्रमसोस्तथा तां नमस्यामहं सर्वान् पितॄनप्सु दधावपि नक्षत्राणां ग्रहाणां च वायवगण्योर्नभस्तथा ध्यावा पितृव्योश्च तथा नमस्यामि कृताञ्जलिः देवर्षीणां जनित्रींश्च सर्वलोकनमस्कृतान् अक्षयस्य सदा दात्रीन् नमस्येऽहं कृताञ्जलिः प्रजापतेः कश्यपाय सोमाय वरुणाय च योगेश्वरेभ्यश्च सदा नमस्यामि कृताञ्जलिः नमो गणेभ्यः सप्तभ्यस्तथा लोकेषु सप्तसु स्वयंभुवे नमस्यामि ब्रह्मणे योगचक्षुषे सोमाधारान् पितृगणान् योगमूर्तिधरांस्तथा नमस्यामि तथा सोमं पीतरं जगतामहम् अग्निरूपांस्तथैवान्यान् नमस्यामि पितॄनहम् अग्निशोममयं विश्वं यत् एतद् शेषतः ये तु तेजसी ये चैते सोमसूर्याग्निमूर्तयः जगत्स्वरूपिणश्चैव तथा ब्रह्मस्वरूपिणः तेभ्यो अखिलेभ्यो योगिभ्यः पितृभ्यो यतमानसः नमो नमो नमस्ते मे प्रसीदन्तु स्वधा भुजः। প্রিয় দর্শক বন্ধু, পিতৃদের উদ্দেশ্যে রচিত স্তুতি পিতৃস্তোত্র নামে পরিচিত। মার্কণ্ডেয় পুরাণে এই স্তোত্রের উল্লেখ আছে। এই স্তোত্র মহাত্মা ঋষি রুচি দ্বারা রচিত। এখন আমরা এই স্তোত্রের বঙ্গানুবাদ শ্রবণ করব। ঋষি রুচি বললেন, আমি সর্বদা সেই সমস্ত পূর্বপুরুষদের নমস্কার করি যারা সকলের দ্বারা পূজিত, অধরা, অত্যন্ত মহিমান্বিত, ধ্যানমগ্ন এবং দিব্য দর্শনে পূর্ণ। আমি সেই সকল পূর্বপুরুষদের প্রণাম করি যারা ইন্দ্র, দক্ষিণ, মারীচ, সপ্তর্ষি এবং অন্যান্য দেবতাদেরও নেতা। আমি সেই সকল সমস্ত পূর্বপুরুষকে জলে ও সমুদ্রে নমস্কার করি যারা মনুর মতন রাজা, সকল ঋষি এবং সূর্য ও চন্দ্রেরও নায়ক, নক্ষত্র, গ্রহ, বায়ু, অগ্নি, আকাশ এবং পৃথিবীরও নেতা সেই পূর্বপুরুষগণদের কাছে হাত জোর করে প্রণাম করছি। আমি হাত জোর করে প্রণাম করি সেই সকল পূর্বপুরুষদের যারা দেব ঋষিগণের স্রষ্টা, যারা সমস্ত জগতের দ্বারা পূজিত এবং যারা সর্বদা অক্ষয় ফলদাতা। প্রজাপতি, কাশ্যপ, সোম, বরুণ ও যোগেশ্বরের রূপে থাকা পূর্বপুরুষদের আমি সর্বদা হাত জোর করে প্রণাম করি। সপ্ত জগতে অবস্থিত 7 পূর্বপুরুষকে আমি নমস্কার করি। আমি যোগ ও দৃষ্টি সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ ব্রহ্মাকে প্রণাম করি। আমি যোগ মূর্তিধারী পূর্বপুরুষদের প্রণাম করি। এছাড়াও আমি সারা বিশ্বের পিতা সোমকে নমস্কার জানাই। আমি অগ্নিস্বরূপ অন্যান্য পূর্বপুরুষদেরও প্রণাম করি, কারণ এই সমস্ত জগৎ অগ্নি ও সোমময়। যারা পিতৃগণের প্রাণশক্তিতে অবস্থিত, যাহারা চন্দ্র, সূর্য
ও অগ্নিরূপে দৃশ্যমান এবং যাহারা ব্রহ্মাণ্ড ও ব্রহ্মস্বরূপ, আমি সেই সমস্ত যোগী পিতৃগণকে একাগ্র চিত্তে প্রণাম করি। সেই সকল পিতারা যেন আমার প্রতি প্রসন্ন হন, আমাদেরকে আশীর্বাদ করেন। প্রিয় দর্শক বন্ধু, এখন আমরা জানব এই পিতৃস্তোত্র কিভাবে আপনারা পাঠ করবেন এবং কি নিয়মে পাঠ করলে এই স্তোত্রের সবচেয়ে শুভ ফল আপনারা পেতে পারেন। প্রথমেই জানাবো যে এই স্তোত্র শুধুমাত্র মহালয়া বা পিতৃপক্ষেই পাঠ করতে হয় তা কিন্তু নয়। এই স্তোত্র মন্ত্র নিত্য পাঠ করা যায়। এই স্তোত্র যারা নিত্য পাঠ করে তারা অনেক জন্মের পিতৃদোষ থেকে মুক্তি লাভ করে। বিশেষ করে পিতৃপক্ষে বা মহালয়ার দিন এই পিতৃস্তোত্র 3 বার পাঠ করলে পিতৃগণ 12 বছর পর্যন্ত তৃপ্তি লাভ করে, প্রসন্ন হয় এবং বর্তমান প্রজন্মকে 2 হাত ভরে আশীর্বাদ করে। যদি কেউ এই পিতৃস্তোত্র ভোজ্যপত্রে লাল কালি দিয়ে লিখে গৃহের দক্ষিণ দিকে একটি পরিষ্কার শুদ্ধ জায়গায় সাদা কাপড়ে মুড়ে রেখে দেয়, সেই গৃহ সর্বদা পিতৃদের আশীর্বাদে ধন ও সম্পদে পরিপূর্ণ হয়ে ওঠে। সুখ ও শান্তি সেখানে সর্বদা বিরাজ করে। তবে এই স্তোত্র কিন্তু এই পিতৃপক্ষের যে কোনো দিন আপনারা লিখতে পারেন বা এই মহালয়ার পুণ্যতিথিতে লিখে রেখে দিতে পারেন। তাহলে দেখবেন সর্বদা আপনারা শুভ ফল লাভ করতে পারবেন।